2024 সালে যে স্বাধীনতা আমরা লাভ করেছি, আমরা গর্বের সাথে বুক ফুলিয়ে বলতে পারি ইসলামী আন্দোলন সে স্বাধীনতা সংগ্রামের মুক্তিযুদ্ধের অগ্রসৈনিক ছিল। আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই 2008 সাল থেকে 2024 সাল পর্যন্ত এই বাংলাদেশকে আওয়ামী দুঃশাসন, আওয়ামী লীগের স্বৈরাচারী শাসক এই বাংলাদেশকে জাহান্নামে পরিণত করে রেখেছিল। আর এই আওয়ামী দুঃশাসনের অত্যাচারের স্ট্রিম রুলার যাদের উপর সবচেয়ে বেশি চালিয়েছিল আওয়ামী লীগ, তারা হলেন বাংলাদেশের ইসলামপন্থী মুসলমানদেরকে আওয়ামী লীগ অত্যাচারের স্ট্রিম রুলার তাদের উপর চালিয়েছিল। আমরা আজকের এই সমাবেশ থেকে পরিষ্কার ভাষায় বলতে চাই, জঙ্গি খেলার জঙ্গি নাম দিয়ে ফাজাইলে আমাল বইকে জঙ্গি বই বলে, কোরআন হাদিসের বইকে জঙ্গি বই বলে, বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত যতজন নিরীহ মাদ্রাসার ছাত্র আলেমদেরকে আওয়ামী দুঃশাসন জঙ্গির ট্যাগ লাগিয়ে গ্রেফতার করে রেখেছে। 24 ঘন্টার ভিতর তাদেরকে মুক্তি দিতে হবে। আমরা পরিষ্কার ভাষায় একটা জিনিস বলতে চাই, এই 15 বছরে যে আওয়ামী লীগের ক্যাডাররা, যে আওয়ামী লীগের মাস্তানরা, যে আওয়ামী লীগের নেতারা মসজিদের ইমাম, মাদ্রাসার আলেম মুহতামিমকে অত্যাচার করেছে, জুলুম করেছে, তাদেরকে আইনের আওতায়, বিচারের আওতায় আনতে হবে। যদি তাদেরকে বিচারের আওতায় না আনেন, সোনার বাংলাদেশ কখনো প্রতিষ্ঠা লাভ করবে না। আমি বাংলার উলামায়ে কেরামকে বলবো, এই স্বাধীনতা লাভের পিছনে ইসলামী আন্দোলন বাংলাদেশের অবদান আছে না নাই? সুতরাং আমি একটা কথা বলে শেষ করছি, আপনারা মাহফিলে কথা বলবেন, আপনারা মসজিদে কথা বলবেন, আপনারা জুমার খুতবায় কথা বলবেন, স্বাধীনতার কথা বলবেন, সার্বভৌমত্বের কথা বলবেন, ইসলামের কথা বলবেন, জিহাদের কথা বলেন। যদি কেউ আপনাদেরকে বাধা দেয়, জুতা দিয়ে পিটিয়ে মসজিদ থেকে বের করে দিবেন।